হারাম খাদ্য ভক্ষণকারী, যদি কোনো মুসলিম হারাম খাদ্য ভক্ষণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খাদ্য গ্রহণের নীতিমালা জানিয়ে দিয়েছেন। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রাপ্ত রিজিক থেকে হালালটা গ্রহণ করবে। হালালটাকে ত্যাগ করে যখন হারাম দিয়ে নিজের শরীরকে পরিপুষ্ট করে, নিজের দেহকে গঠন করে, তখন সেই দেহ সেই শরীর জান্নাতে যাওয়ার অধিকার রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইহাকি শুআবুল ঈমানের 5759 নম্বর হাদিস, যা মিশকাতে 2787 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, যে দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত সে দেহ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে একজন মুসলিমের জন্য বড় বাধা হলো হারাম খাদ্য। হারাম খাদ্য যদি মুসলিমরা ভক্ষণ করে তাহলে সেই মুসলিম জান্নাতে প্রবেশ করা হতে বাধাপ্রাপ্ত হবে।